আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। কয়েক বছর ধরে দুর্গাপুজোয় নজর কেড়েছে হলদিবাড়ি শহরের দেশবন্ধুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। থিমই এই পুজোর মূল আকর্ষণ। তাই এবার এই পুজো কমিটি কর্মকর্তারা থিম হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। বাংলাদেশের রাজবাড়ির অনুকরণে মণ্ডপ বানানো হচ্ছে। পুজো কমিটির সহ সম্পাদক বাপি সেন জানান, এবছর তাদের দুর্গাপুজোর 50তম বছর। বাংলাদেশের রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। আলোকসজ্জায় থাকছে চন্দননগরের লাইটিং, প্রতিমায় থাকছে বেনারসের রাজরাজেশ্বরী রূপে প্রতিমা। মণ্ডপের দায়িত্বে আছেন মেখলিগঞ্জের পুলক পাল। পুলক জানান, প্রোফাইল, প্লাই, ফোম, বাঁশ, কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। সমস্ত পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। এসব দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে উদ্যোক্তারা আশাবাদী। পুজো কমিটির সভাপতি সুকুমার সাহা জানান, তাদের এবারের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। দর্শকদের আনন্দ দেওয়াই ক্লাবের মূল উদ্দেশ্য। পুজো কমিটির যুগ্ম সম্পাদক মনোজ বণিক ও শুভ সরকার জানান, তাদের প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী বাবু পাল। প্রতিমায় থাকছে বেনারসের রাজরাজেশ্বরী রূপে প্রতিমা। তাদের পুজো প্যান্ডেল, আলোকসজ্জা ও প্রতিমা শহর সহ গোটা ব্লকের মানুষের ভালো লাগবে। আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দেশবন্ধুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে আপনাদের থিম কি? এবার হচ্ছে আমাদের থিম বলতে গেলে, যেহেতু আমরা এবার 50 বছরে পালন করছি, তো আমাদের থিমের মধ্যে বিশেষ আকর্ষণ হিসাবে মণ্ডপ যেটা রয়েছে, পূজা মণ্ডপ, সেটা হচ্ছে বাংলাদেশের এক রাজার বাড়ির টাইপের হচ্ছে সমস্ত পুজো মণ্ডপটা রয়েছে। কে তৈরি করছে? এটা আমাদের মেখলিগঞ্জের পুলক পাল বলে একজন রয়েছেন। কি দিয়ে তৈরি করছে? এটা টোটালটা হচ্ছে প্রথমে বাঁশ আছে, তারপর হচ্ছে প্লাইউড দিয়ে টোটালটা আছে। প্রতিমা হচ্ছে আমাদের রাজরাজস্বী রূপের এক মায়ের এক মুখ আমরা এনেছি এবং খুব সুন্দর প্রতিমা। কে প্রতিমা তৈরি করছে? প্রতিমা তৈরি করছেন আমাদের ঘেন্টি পাল। আর এবার পুজোয় বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আমরা যেহেতু ষষ্ঠীতে উদ্বোধন করতে যাচ্ছি, সপ্তমী থেকে আমাদের 3 দিন ব্যাপী, প্রথমে এই সন্ধ্যার পরে 3 দিন ব্যাপী আমাদের ঢাক রয়েছে, মাঠের মধ্যে ঢাক বাজবে কন্টিনিউ। তারপর যখন ঢাকের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তখন আমাদের 3 দিন ব্যাপী সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে। আলোকসজ্জা কি থাকছে? আলোকসজ্জায় চন্দননগর থেকে আসছে। আর এই হলদিবাড়ির মানুষদের বা যারা দেখতে আসবে তাদের জন্য অবশ্যই আমরা যেহেতু এত সুন্দর একটা পুজো আমরা করতে চলেছি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব, তো আপামর হলদিবাড়িবাসী নয়, আশপাশে যতজন আছে সবাইকে আমরা দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের এই পূজায় আমরা আগমন জানাই এবং যাতে এই সুন্দর পূজাটা উপভোগ করে সবাইকে আমরা আবেদন করছি যে আপনারা আসুন, এই দেশবন্ধু পাড়ার দেশবন্ধু সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজাটা উপভোগ করুন। আপনাদের পূজার আনুমানিক বাজেট কীরকম হতে পারে? আমাদের পূজার আনুমানিক বাজেট যেটা আমরা ধার্য হয়েছিল তার থেকে পার হয়ে 15 লাখ পার হয়ে যাচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম বাপি সেন, আমি পুজো কমিটির সহ সম্পাদক।